নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে 3 রকমের সবজি দিয়ে সুন্দর একটা রান্না তৈরি করে দেখাবো। সচরাচর কিন্তু এই সবজিগুলো এরকমভাবে খাওয়া হয় না, তো আমি ভাবলাম একটু অন্যরকমভাবে আজকে সবজিগুলো রান্না করি। তো দেখো, আমি কিন্তু এখানে পেঁপে, গাজর আর বেগুন নিয়ে নিয়েছি। আমি 3টা দিয়েই একটা রেসিপি তৈরি করব। তো প্রথমেই সবগুলো সবজি আমি একই সাইজ করে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে একটা থালায় নিয়ে গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে দিলাম। তারপর গ্যাসে কড়াইটা বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটা একটা করে সবজি। কড়াইতে প্রথমে দিয়ে দিলাম কিছু পরিমাণে সর্ষে তেল, তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁপেগুলোকে ঠিক আলুর মতো ছোট ছোট করে কেটেছি। চাইলে কিন্তু আমি এখানে আলুও দিতে পারতাম, যেহেতু অনেকগুলো সবজি হয়ে গেছিলো তাই আমি আলুটাকে স্কিপ করে নিয়েছি। তো দেখো, পেঁপেগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে আমি একটু কালো কালো করে ভেজে নিয়েছি। তারপর কড়াই থেকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গাজরগুলোকেও সেম একই প্রসেসেই কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই রান্নাটা করতে একটু সময় লাগে, কারণ সবগুলো সবজিকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। তাই আমি কিন্তু ধৈর্য সহকারে একটা একটা করে সবগুলোই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো, অলমোস্ট 50% গাজরগুলো কিন্তু ভাজা যখন হয়ে গেছিলো তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো গাজরের সাথে। যেহেতু গাজরগুলো আধা ভাজা হয়ে গেছিলো তাই আমি বেগুনগুলো ভালোভাবে গাজরের সাথে ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে যেহেতু একটু কম সময় নেয় তাই আমি সবগুলো সবজি একসাথে করে নিলাম। অলমোস্ট সবগুলো সবজি কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেটে নামিয়ে নিলাম সবগুলো সবজি। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, একটা তেজপাতা আর কিছু পরিমাণে সর্ষের তেল। এখন যখন মরিচগুলোকে ভালোভাবে কালো কালো ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন। এই রান্নাটা কিন্তু পেঁয়াজ দিয়েও করা যায়। আমার কাছে 5 ফোড়নটা দিয়ে ভাজাটা বেশি ভালো লাগে, তাই আমি এটাকে 5 ফোড়ন দিয়েই সম্ভারটা দিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস হয়ে গেল কিন্তু আজকের সিম্পল রান্না। তো আমি এখন সবগুলো সবজির সাথে জিরে আর শুকনো মরিচের গুঁড়োটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। তারপর কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল খুব সহজভাবে আজকের রান্নাটা। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর অনেক অনেক হ্যাপি থাকো। বাই বাই।